এটা কোনো অনুষ্ঠান নয়, এটা একটা গল্প, গল্পের অনুষ্ঠান। কেমন গল্পের অনুষ্ঠান? এখনকার দিনে মজার জিনিস হচ্ছে যে জীবনে আমি কি বলাটা শুরু করবো? এইটা একটা জিনিস আমি সবাইকে একটু বলে দিই, সেটা হচ্ছে যখন কারো নাচ চলবে অনুগ্রহ করে সামনে যাতায়াত করবেন না। অনুষ্ঠান শুরু হয়ে গেছে মানে পেছন দিকেই ঘুরে যান। একটু ওয়ার্কআউটও হবে, এটা তো এনজয় ওয়ার্কআউটের ক্লাস, একটু ওয়ার্কআউট হবে। যখন না কারো নাচ চলবে প্রপস আনার জন্য বা কিছুর জন্য যাতায়াত করবে, এটা কিন্তু যারা মঞ্চে নাচ করছে বা অনুষ্ঠান করছে তাদের অসম্মান করা। যে কোনো অনুষ্ঠান শুরু হওয়ার আগে মানে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন বা পরে বেরোবেন, মাঝখান থেকে বেরোবেন, এগুলো কিন্তু অসম্মান করা। আমরা আজকে অসম্মান করতে করতে সবাইকে আমরা একটা জায়গায় চলে এসেছি যে অসম্মান করাটাই ধরে ঠিক, এইটা ভেবে নিয়েছি, কিন্তু সেটা নয়। তো যেটা বলছিলাম, আজকে একটা গল্পের অনুষ্ঠান। সবাই বলবে গল্পের অনুষ্ঠান কেন? এটা তো নাচের অনুষ্ঠান, এখানে গল্প করতে হবে। গল্পটা হচ্ছে এই যে আমাদের ক্লাস, এই যে আমাদের ডান্স ফিটনেস ক্লাস বা জুম্বা ক্লাস যেটাই বলি, সেই ক্লাসে ভর্তি হওয়ার একটা গল্প। কারোর পড়াতে পড়াতে, কারোর কোমরে ব্যথা নিয়ে, কারোর দুরারোগ্য ব্যাধি নিয়ে, কারোর বা মনে দুঃখ নিয়ে। মনের দুঃখের যে লাস্টের গল্পটা বললাম, এটা কিন্তু সমস্ত রোগকে হার মানিয়ে দেয়। এটা কিন্তু ভীষণ সাংঘাতিক। তার কারণ হচ্ছে এই রোগের কোনো ওষুধ নেই। বাজারে যত ওষুধ সবকিছু খেয়ে এই মনের রোগের কাছে। মনটাকে ভালো রাখার জন্য, একটু খুশি থাকার জন্য হঠাৎ একদিন একটা ফোন আসে, স্যার এখানে কি ক্লাস করানো হয়, নাচের ক্লাস? আমার কিন্তু কোমরে ব্যথা, আমার কিন্তু হাঁটুর ব্যথা। এইসব বিভিন্ন কথার পর 100 জনের মধ্যে 90 জন ফেল করে যায় এই ঘরটা অব্দি পৌঁছতে। 10 জন এসে পৌঁছায়। সেই 10 জন 20 জন হয়, 20 জন 30 জন হয়, হতে হতে এতগুলো রং এসে উপস্থিত হয় আমার কাছে। যেদিন প্রথম গ্রুপটা এসে উপস্থিত হয়েছিল, সেই গ্রুপটার নাম রেখেছিলাম আমি অপরাজিতা। কারণ তারা সেদিন নিজেই নিজেদের অলসতাকে জয় করেছিল, নিজেদের ঘরের সমস্ত বাধাকে জয় করেছিল। ওই জন্য সেই গ্রুপটার নাম হচ্ছে অপরাজিতা। আজ তাদের রং হচ্ছে লাল। ধীরে ধীরে যুক্ত হলো মুক্তধারা, রেণুকা, পলাশ দল, রজনীগন্ধা। প্রত্যেকটা দলে একটা একটা করে নাম, এবং প্রত্যেকটা নাম একে অপরকে ছাপিয়ে যায়। মুক্তধারা যা কোনো বাধা মানে না, সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে যে এগিয়ে আসে। রেণুকার স্পর্শ মনকে ছুঁয়ে যায়। অন্যদিকে পলাশ দল নিজেরাই স্বতন্ত্র, ভীষণ বদমাস, খালি কথা বলে, খালি বদমাইশি করে। এখানে তারা কেউ আর 50 নয়, সবাইকার বয়স 8, 9, 10। সারাদিন এখানে আসার প্রশ্ন আমাকে 1000 বার বলতে হয়। ঠিক এদেরকে কি করে চুপ করবো? নাম রাখলাম পলাশ দল। রূপ আছে, ঠিকরে বেরোচ্ছে, কিন্তু বছরের অন্যান্য সময় পাত্তা বাজাবে। পাত্তা বাজাবে কি করে? তারা তো পালিয়ে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। বসন্তকালে তার ধরা থাকে একটা দারুণ রং নিয়ে। তারপরের দল রজনীগন্ধা, তুলনামূলক শান্ত, কম কথা বলে, কিন্তু মনের ভিতর একটা তীব্র বাসনা, নিজের জন্য ভালো থাকার বাসনা, নিজেকে ভালো রাখার বাসনা। রাত্রেবেলায় যে বাসনা প্রকট হয়, তাই তাদের নাম রাখলাম রজনীগন্ধা। রাত্রেবেলায় যখন আমরা দিনের সমস্ত কাজ কমপ্লিট করে শুতে যাই, তখন মনের ভেতর পড়া নাড়ে অপ্রাপ্তিগুলো। এই অপ্রাপ্তিগুলোকে জয় করে যারা জিতে বেরিয়ে এসেছে, তারাই তো রজনীগন্ধা। কারণ রজনীগন্ধার গন্ধ তো রাখে। প্রত্যেকটা দল একে অপর থেকে স্বতন্ত্র, প্রত্যেকটা দল একে অপরকে ছাপিয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা দলের একটা করে নাম আছে। এই নামগুলোই তাদের জীবনের অন্যতম পরিচয় হয়ে ওঠে। যখন স্টেজ রিহার্সাল হচ্ছিল তখন ভীষণ মারামারি, ভীষণ, কে সামনে দাঁড়াবে, কে পেছনে দাঁড়াবে। কারণ আমাদের স্টেজের সামনের অংশটা খুব ছোট, এটা একটা বর্গক্ষেত্র। আয়ত্তক্ষেত্রে আমরা ক্লাস করি, আর আমরা স্টেজে অনুষ্ঠান করতে এসেছি একদম পারফেক্ট একটা বর্গক্ষেত্র।
তো সাধারণভাবে ধরছে না, মারামারি লাগছে। আমি কিন্তু খুব হাসছি, তার কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি বয়সটা 50 পেরিয়ে গেলেও এরা কিন্তু আবার সেই স্কুলের দিনগুলোতে ফিরে গেছে। স্কুলে বেঞ্চ নিয়ে মারামারি, সামনে যাওয়া নিয়ে মারামারি, এই যে টিফিন ভাগ করা নিয়ে মারামারি, এই যে জিনিসগুলো এরা আবার ফিরে আসছে। শুরু করলাম ক্লাসে নাম রাখা, কেউ কেউ ইয়েস স্যার বলে, কেউ কেউ বলে আমি বললাম উপস্থিত বললেই হবে, স্যার বললাম দরকার। তো এই যে একটা নাম রাখার মধ্যে একটা মজা, আজকে ঘর থেকে বেরোনোর মধ্যে একটা অভিযান, সত্যি তো ঘর থেকে এখানে পৌঁছানোটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, প্রতিদিনের চ্যালেঞ্জ। আমার চ্যালেঞ্জ শুরু হয় বর্ধমান থেকে, এদের চ্যালেঞ্জ শুরু হয় সংসার থেকে। সংসার গুছিয়ে, কারোর কর্মক্ষেত্র গুছিয়ে আজকে এখানে তারা উপস্থিত হয়েছে। এবং আজকে আমি বলেছিলাম যেদিন তোমরা এখানে মঞ্চে দাঁড়াবে তোমাদেরকে কিন্তু সত্যি করেই সেলিব্রিটি থেকে কোনো অংশ কম দেখা হবে। আজকে কাউকে বোঝা যাচ্ছে না যে কে কোনটা। আজকে কিন্তু সবাই কিন্তু একটা করে রংকে রিপ্রেজেন্ট করছে। এখানে কারোর কোনো নাম নেই, শুধু একটাই রং, লাল রং, নীল রং, হলুদ রং, সবুজ রং। ঠিক যেমন পাড়ায় লুকোচুরি খেলবার সময় 20টা বাচ্চা নাম মনে রাখা যেত না, আমরা বলতাম এই লাল গেঞ্জি আইস পাইস, সবুজ গেঞ্জি আইস পাইস, এরকম বলতাম, তাতেই হয়ে যেত। নাম এখানে গুরুত্বহীন। রিহার্সালে যদি ঝগড়া হচ্ছিল আমি বলেছিলাম আপনি সামনে আছেন পেছনে আছেন ম্যাটার করে না, জীবনটা তো কেটে গেল লোককে দেখাতে দেখাতে যে আপনি কি। একটা দিন বাঁচুক নিজের জন্য, কাউকে এখানে দেখানো কিছু। উপভোগ করুন বসন্তকে, উপভোগ করুন নিজের জীবনে এবং মনের রঙকে। দেখুন বাইরে কি সুন্দর শঙ্খধ্বনি হচ্ছে এবং আপনাদেরকে এই বরণ করার নেওয়ার জন্য যেন তারা প্রস্তুত। আসুন শুরু করি আমাদের মধুর বসন্ত। ধন্যবাদ। এবার আপনাদের সামনে উপস্থিত হবে লাল রং নিয়ে অপরাজিতা। ওই দিদির ওই যে ঝিলিক মতো দিদি ফোন রেকর্ড করতে দিয়েছিল।
পরবর্তী নিবেদন আমাদের মুক্তধারা। আসলে এরা নাচ করার ব্যাপারে এত আগ্রহী যে নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না। সেটা হওয়াটাই স্বাভাবিক, কেন হবে না বলুন তো? অনেকেই আছে এদের মধ্যে যারা এর আগে কোনো দিন নাচ করেনি। স্যার আমি পারবো নাচ করতে, স্যার আমাদের হবে, আমি কিন্তু একদম পারি না। তো এই যে না পারা থেকে একটা পারার জন্য আরতি, এই যে একটা জার্নি, আমি বলেছিলাম এটা একটা গল্প, সেই যাত্রাপথের যে গল্পটা সেটা ভীষণ কঠিন। আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে তো পেয়ে যাচ্ছে, একই স্টেপ আমি কেন পারছি না, আমার দ্বারা কেন হচ্ছে না? আবার প্রশ্ন, স্যার আমার হবে তো? আমি নিশ্চয়ই হবে, কিন্তু ইচ্ছা শক্তি এবং ধৈর্যটাকে ধরে রাখতে হবে। সেই ইচ্ছা শক্তি, ধৈর্য এবং মেহনত, এই তিনটেকে পাথেয় করে লড়াই করতে করতে আজকে তারা এই মঞ্চে। তো সেই মঞ্চে যাওয়ার জন্য তো উৎসাহিত অবশ্যই হবে। এরপরে ফল্গু জলে, মানে ফল্গু নদীর মতন জলে ধারার মতন যারা প্রবেশ করবে তারা হচ্ছে মুক্তধারা, এবং তাদের গান হচ্ছে বসন্তে ফুল কাঁদছে। তাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। এখানে আমার রেডি তো আমরা? তোমরা রেডি? ওকে। বসন্তে ফুল কাঁদলো আমার চলে মায়া, বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল কাঁদলো আমার চলে মায়া, বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল কাঁদলো। নিচের বাঁশি কোণের ঘরে, নিচের রুই কেঁদে মরে। নিচের বাঁশি কোণের ঘরে, নিচের রুই কেঁদে মরে। মরণে বারান্না চন্দনা, বসন্তে ফুল কাঁদলো আমার চলে মায়া, বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল কাঁদলো। যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ছন্দে গান আমার মা কালে। যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ছন্দে গান আমার মা কালে। উড়িয়ে নেবার ঘুচলো পেশা, উড়িয়ে নেবার লাগলো নেশা। উড়িয়ে নেবার ঘুচলো পেশা, উড়িয়ে নেবার লাগলো নেশা। আরাম করে এলো আমার যাবার পালা, বসন্তে ফুল কাঁদলো আমার জয়ের মালা। বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল কাঁদলো। গল্পের মাঝে আরেকটা গল্প। 2009 সালে বর্ধমানে
আমার বাবা তার জীবনের সমস্ত সঞ্চয় একত্রিত করে তার উপরেও 4 লাখ টাকা ধার করে বর্তমানে একটা বাড়ি করে। একটা মধ্যবিত্ত মানুষ সারা জীবনে তাদের সবটাকে মাথার উপরে একটা ছাদ, যাদের জন্মানোর পর থেকে মাথার উপরে ছাদ নেই তারা জানে যে মাথার উপরে ছাদের কি মর্ম। সারা দিন আমার বাবা জমিটা কিনেছিল 1993 সালে, বাড়ি হলো 2009 সালে। একটা মানুষ কত দিন ধরে তার স্বপ্নটাকে লালন পালন করে গেছে, কত কষ্ট করেছে, কত সঞ্চয় করেছে, কত স্যাক্রিফাইস করেছে, তবে গিয়ে একটা বাড়ি হয়েছে, ঘর হয়েছে। ঘরের নাম কি রাখি, নাম কি রাখি, বাবা বলল কি নাম রাখবি ঘরে? আমি বললাম ঘরের নাম রাখবো রেণুকা। আসলে আমার ঠাকুমার নাম ছিল রেণুকা, সবাই ডাকতো রানী বলে, রানীর মতনই ছিল তিনি। আমার দাদু ছিলেন, মানে ঠাকুমার যিনি হাজবেন্ড ঠাকুরদা, তিনি ছিলেন বিষ্ণুপুর ঘরানার ক্লাসিক্যাল সিঙ্গার। সেই সময় 1950 সালে শুধুমাত্র গান শিখে উনি রোজগার করতেন 50 টাকা। সেই সময়ের 50 টাকা অনেক টাকা। তো সেই মুহূর্তে কিন্তু ওই যে শিল্পী মানুষ, ভালো পোশাক, গায়ে আতর, মুখে পান, এইসব করে খাওয়া দাওয়া, দারুণ খাওয়া দাওয়া করে করে সেভিংস ব্যাপারটা অতটা ছিল না। তো সব টাকা চলে গেছিল এইসব ভোগে। তারপরে 6টা সন্তানকে জন্ম দিয়ে তিনি চলে গেলেন ভগবানের কাছে। প্রচন্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে বাবারা 4 ভাই 2 বোন বড় হলো, মানুষ হলো, বোনেদের বিয়ে দেওয়া হলো, সবকিছু করা হলো। এবং সেই একটা লড়াইয়ের পর 2009 সালে বাড়ি তৈরি হলো। আমি যখন বললাম বাবা বাড়ির নামটা রেণুকাই থাক, কারণ ঠাকুমার নাম তো রেণুকা ছিল। প্রচন্ড সংগ্রাম লড়াইয়ের পর সেই দল রেণুকা নামটা আমি দিয়েছিলাম বৃহস্পতিবার রাত 8টায় যে ব্যাচ তাদেরকে। তারা সারাদিন সংগ্রাম করে, লড়াই করে, চাকরি করে, সবকিছু মিটিয়ে দৌড়তে দৌড়তে কোমর বেঁধে এখানে চলে আসে এবং 8টা থেকে তাদের ক্লাস শুরু হয়। আমি দেখলাম এরা যদি রেণুকা না হয় তো কারা হবে রেণুকা? তো তাই তাদের নাম রাখা হলো রেণুকা। আজকে গতকাল যদি আপনারা আসতেন, আপনারা দেখতেন প্রতিটা নাচের পর এখানে কি কোলাহল। আমি চাইলে কিন্তু আজকে একটা বড় মিউজিক সিস্টেম ভাড়া করতে পারতাম, আমি ইচ্ছে করে করিনি। দুটো কারণ, আমি চাইলেই সব দেবো না, এটা তো আমার এখন হিসেবে অনুযায়ী আমার সন্তান, আমি চাইলেই দেখবো সব কিছু দেবো। এই লাইট দুটো দেখছে, এগুলো আমি নিজে নিয়ে এসেছি বর্তমানে। এইভাবে ওদেরকে বলেছি যে তোমরাও আমাকে চাইলে কিছু দেবে না, আমাকে কোনো কিছু দিও না, খুব ভালো। যদি জীবনে কোনোদিন কিছু দাও তাহলে সেটা এই নাচ রিলেটেড করে। আজকে এই বক্সটা আমি কিনেছি আমার জমানো পয়সা দিয়ে। ভবিষ্যতে এই বক্স আমি জানি বড় হবে। আমি যে বক্সটা পরে দেখেছি সেটা দাম 40,000 টাকা। সেটা যদি হয়, পেছনে যারা বলছিলেন যে সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে না, তারা শুনতে পারবে। এটা একটা শুরু হয়েছে অ দিয়ে, এরপর আ, হর্ষ, দীর্ঘ, এইভাবে এগোবে। পরের অনুষ্ঠানগুলোতে দেখবেন একটার পর একটা সম্পদ যোগ হচ্ছে, আমরাই তৈরি করছি সেই সম্পদ। ওই জন্য ওদেরকে বলেছি আমাকে একটা জিনিস দিয়েও টাকাটা নষ্ট করবে না, আমার ভগবানের আশীর্বাদে সব আছে, যা দেবে তোমরা দেবে, তোমাদের জন্য থাকবে এবং তোমাদের কাজেই ব্যবহার হবে। একটা সাম্রাজ্য, একটা ইতিহাস অত সহজে হয় না, স্যাক্রিফাইস লাগে তার জন্য। সেই বাঁধ ভেঙে দেওয়া, সেই খেলা ভেঙে দেওয়ার গান নিয়ে আসছে সংগ্রামে, একদম সংগ্রামী প্রতিপূর্ণ আমাদের রেণুকার দল। তাদেরকে আহ্বান জানাই। তাদের গান হচ্ছে আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 আয়, আজ খেলা ভাঙার খেলা। সত্যি তো, চোখের পাশা ভেঙে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি সেই খেলা ভাঙার খেলা। রেণুকাকে স্বাগত।
সাধু সাধু। আগেই বলেছিলাম এদের লড়াইটা প্রচন্ড কঠিন। রাত 8টায় যখন এরা আসে এদের শরীর ক্লান্তিতে ভরপুর, কিন্তু মনের এনার্জি প্রচুর। এদের প্রথম থেকেই একটাই প্রশ্ন ছিল যে স্যার আমরা পারবো কেন? নিশ্চয়ই পারবো। আগে কিন্তু সত্যি ওরা খেলাটাকে ভেঙে দিল। যে ধারণা যে বয়সে আর কিছু করা যায় না, সেই ধারণাটাকেও ওরা ভেঙে দিল। 2019 সালে বাবা মারা যায়, নিউমোনিয়া হয়েছিল। একটা সময় টানা সিগারেট খেত, একটা ফুসফুস পুরো অকেজ হয়ে গেছে। কলকাতার দিশানেই মারা গেল 17 দিন সংক্রান্ত। আমি তখন এখানেই থাকি, এই ফ্ল্যাটটা তখন আমার ছিল না, একটা ভাড়া বাড়িতে থাকতাম এখানে। প্রতিদিন এখান থেকে সেই রবি হসপিটাল ওখানে দিশানে যেতাম, সকালে যেতাম, ডাক্তারের কথা শুনতাম, ফিরে আসতাম। আমি বলেছিলাম যত টাকা লাগে লাগুক, আপনি চিকিৎসায় কোনো গাফিলতি করবেন না। কিন্তু বাবার মতন একজন শক্ত সমর্থ, যে আমাদের পরিবারে অন্তত ভীষণ মানে স্ট্রিক্ট একজন মানুষ, 17 দিনের মধ্যে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল। 17 দিনের মধ্যে 17ই ডিসেম্বর বাবা মারা গেল। তো স্বাভাবিকভাবে তারপরে যে দোলটা, সে বছর আর দোল খেললাম না, চলে গেছিলাম পুরুলিয়া। পুরুলিয়ায় যখন গেলাম, জীবনে প্রথমবার বসন্তকালে পুরুলিয়া গেলাম। চারিদিকে পলাশ ফুল, চারিদিকে যেদিকেই তাকাই পলাশ ফুল আর পলাশ ফুল। চারিদিকে যেন হলুদ কমলা রঙের আগুন লেগেছে। অবাক হয়ে দেখছি, একদিকে সূর্য ডুবছে, তার যেমন রঙের তেজ, লাল রং, অন্যদিকে পলাশ ফুলরা বলছে আমাদের রং কি, মানে কম্পিটিশন চলছে না, পাল্লাতি কম্পিটিশন চলছে। সেই অপরূপ রূপ দেখে কবিগুরু যে গান নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে, আমার একদম ঠিক। তো আমাদের যে পলাশ দল, বলেছিলাম ভীষণ বদমাস, এই পলাশ দল কিন্তু ভীষণ বদমাস, সবসময় বক 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 বক, এবং এদেরকে থামানো যায় না, অনেক চেষ্টা করে থামানো যায় না। আমি দেখলাম যে এই সেই পুরুলিয়ার পলাশ ফুলগুলো যারা অত্যন্ত স্পর্ধা নিয়ে সূর্যের সাথে লড়াই করছিল নিজেদের রং রূপ এবং নিজেদের যৌবন নিয়ে, এদেরকে ওই নামটাই দেওয়া যায়। তৈরি হলো পলাশ দল, পলাশ ফুল নয়, কারণ এরা সবাই মিলে একটা দল।
পলাশ ফুলকে দূর থেকে দেখবেন বোঝা যায় না, একগুচ্ছ পলাশ, তারা পলাশ দল, তৈরি হলো পলাশ দল। আর তাদের জন্য গানটাও বাজলাম ওখানে, নীল দিগন্তে ওই ফুলের আগুন চলছে।